কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে ২ নারীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সকালে স্থানীয় বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়দের অভিযোগ, রোকসানা আক্তার রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সকাল ৯টার দিকে এলাকাবাসী তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবি ও তার ২ ছেলেমেয়ের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহতদের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা বিষয়ক কোনো মামলা বা অভিযোগ ছিল কিনা, আর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, কেউ গ্রেপ্তার আছেন কিনা এই ঘটনায়? আসলে যারা মৃত্যুবরণ করেছে গণপিটুনিতে বাঙ্গরা এলাকায়, সেখানে রুবি, রাসেল এবং যে জোনাকি, তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জেলা পুলিশ সুপার আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে সেই মামলাগুলো কতটি সংখ্যায় সেটি আসলে আরো পরে জানা যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা স্থানীয় এলাকাবাসীর বক্তব্য শুনছিলাম, তারা যেটি বলেছে যে দীর্ঘদিন যাবৎ রুবি এবং তার পরিবারের সদস্যরা মাদক সংশ্লিষ্টতায় কিন্তু এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছিলেন। গত ৩-৪ দিন আগে শুধু মাদক নয়, একটি চুরির ঘটনায়ও তার পরিবারের সাথে স্থানীয়দের একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং সেখান থেকে কিন্তু অনেকেই তার প্রতি ক্ষুব্ধ হয়। এলাকাবাসী কিন্তু অভিযোগ করছে যে তার পরিবারের সদস্যরা বেশ কয়েকজনকে সেখানে মারধরও করেছে। তবে এই বিষয়ে আসলে পুলিশ সুপার নাজির আহমেদ খান আমাদেরকে যেটি জানিয়েছে, তিনি বলেছেন যে যদি কোনো অপরাধ কোথাও সংঘটিত হয় তাহলে সাধারণ নাগরিক হিসেবে, সচেতন হিসেবে আমাদের সেটি প্রতিবাদ করা উচিত। সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে হাতে হাতে ধরে পুলিশে দেওয়া উচিত। কিন্তু এভাবে আইন নিজের হাতে তুলে যারা আসলে আজকে এই ৩ জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেটিকে তারা আসলে অপরাধ হিসেবেই দেখছেন এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তবে এখনো কিন্তু এই ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি কিংবা মামলা হয়নি। আর আমরা যেটি জেনেছি সর্বশেষ তথ্য যেটি, সেটি হচ্ছে যে বাঙ্গরা বাজার থানায় নিহত ৩ জনের মরদেহ নেওয়া হয়েছে এবং রুমা নামে আরেকজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তার অবস্থা গুরুতর বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে বলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে। তো এখনো পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি থমথমে বলে আমরা জেনেছি। সকাল ৯টায় এই এলাকাবাসী একত্রিত হয়ে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দেয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে সেখানে তাদের বাড়িঘরও ভাঙচুর করা হয়। তবে এই বিষয় নিয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে যে এই ঘটনার সূত্রপাত কোত্থেকে হলো এবং এই ঘটনায় যে ৩ জনের মৃত্যু হলো তাদের বিরুদ্ধে আসলে মাদকের মামলা সহ অন্যান্য অপরাধের কয়েকটি মামলা রয়েছে বা তাদের বিরুদ্ধে সুনির্ধারিত কোনো অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়ে আসলে পুলিশ আরো খোঁজ খবর নিচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে মূলত আমার কাছে বাঙ্গরা বাজারের সর্বশেষ তথ্য। কুমিল্লা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।